ফাটা কেষ্টর ভাব লইতে চান। এর মধ্যে একজনের ডিসি সারোয়ার। আমি ওই আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলেন ঠিক না বেটি? দিব্যি ঘন্টার পর ঘন্টা বুলডোজার লাগাইয়া মাজারগুলো ভাঙ্গা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? ভাগ্য ভালো প্রত্যাহারের কথাটা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকাপন্থীদেরকে সাথে নিয়ে সে সিলগালার তালা আমি ভেঙে দিতাম। একদিক দিয়ে সিলগালা করবে, এটা অব্যাহত থাকবে, আরেক দিক দিয়ে শোনাবেন যে প্রত্যাহার হয়েছে। এই নাটক আমরা শুনতে চাই না। সিলগালা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? শুধু এতটুকু বলতে চাই, আমরা কি এজিদি না হুসাইনি? দেখবেন মুহররমের মাস যখন আসে, এই মুহররমের মাস আসলে অনেকের চেহারা কালো হয়ে যায়। যেমনটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আসলে অনেকের চেহারা কালো হয়ে যায়। আর আমরা সারাটা বছর অপেক্ষা করি কখন রজবের মাস আসবে, কখন মুহররমের মাস আসবে, কখন রবিউল আউয়াল মাস আসবে, কখন রবিউল সানি ফাতিহা আজদম আসবে। কথা কন না কেন? ঠিক না? আর ওনারা কয় আসতেছে জিলাপি খাওয়ার মাস, টিটকারি করে, মস্কারি করে। সারা জীবন আমরা বলছে আমরা মাজার পূজারি, বলছি কিনা বলেন? এখনো বলে কিনা? এখনো বলে। তারা মাজার পর্যন্ত ভাঙছে, ৯৭টা মাজার ভাঙছে। যারা ভাঙছে তারা মনে করে আমরা ক্ষমতা তাইসা করছি। এবং তাদের পক্ষে কিছু প্রশাসন আছে ফাটা কেষ্টর ভাব লইতে চান। এর মধ্যে একজনের ডিসি সারোয়ার। দীর্ঘ বছর পর্যন্ত ৭০০ বছর পর্যন্ত যারা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের মাজারকে রক্ষণাবেক্ষণ করলো, ওনার আওলাদ আছে, দরবারে খাদেম আছে, এবং সারা বাংলাদেশের মানুষ। তিনি হলো ৩৬০ আউলিয়ার প্রধান, তিনি হলো সুলতানুল আউলিয়া। সেই বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের মাজারের যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের ভক্তবৃন্দরা আছে, খাদেমরা আছে, এবং দীর্ঘদিন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ সেখানে জিয়ারত করতে যায়, তাদের মেহমানদারি করতে হয়। অনেক ধরনের ফকির থাকে, অনেক মিসকিন থাকে, অনেক মুসাফির থাকে। যখন কারো পক্ষ থেকে কোনো গরু নেওয়া হয়, খাসি নেওয়া হয়, কিংবা কোনো ধরনের দরবারে দান করা হয়, এই টাকা দিয়ে তারা মেহমানদারি করে। দীর্ঘদিন পর্যন্ত এটা রক্ষণাবেক্ষণ করে আসছে। ডিসি সারোয়ার সাহেব কোনো ধরনের পরামর্শ না করিয়া যদি মাজারের টাকা কেউ যদি হিসাব না দেয়, আপনার দরকার হলো তার কাছে হিসাব তলব করা, যে আপনারা যারা মাজার চালান আপনারা হিসাব দেন। যদি আপনাদের টাকা কতটুকু আছে, আপনাদের উৎস কি, আপনি ট্যাক্স যেন তারা দেয়, মেরে যেন না খায়, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি জিজ্ঞাসা না করিয়া কার কথা শুনিয়া এই ট্যাক্সির মধ্যে ৪০০ বছর ৫০০ বছর ধরে যে ট্যাক্সির ভিতরে দানগুলো করা হয়, আপনি সেটার ভিতরে কার পেট ভরার জন্য কোন ষড়যন্ত্রকারী কথা শুনে আপনি মাজার কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে আপনি সিলগালা করলেন, এই জবাব তরিকাপন্থীরা আপনার কাছে চায়। কথা কি ঠিক না বেঠিক? প্রত্যাহারিত নাটক এগুলো আমরা শুনি না, আমরা শুনি না এগুলা। প্রত্যাহার তার মত ওনার মতো একটা ডিসি একদিক দিয়ে সিলগালা করবে, এটা অব্যাহত থাকবে, আরেক দিক দিয়ে শোনাবেন যে প্রত্যাহার হয়েছে। এই নাটক আমরা শুনতে চাই না। সিলগালা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সিলগালা ভেঙে দিতে হবে, এবং এটার হিসাব আমরা এটা চাই। ভাগ্যিস ভালো প্রত্যাহার হয়েছে সাময়িকের জন্য। আমরা মনে করি আল্লাহর ওলিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বারবার বলি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে কিন্তু স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেটি? একদিক দিয়ে প্রত্যাহারের, আরেক দিক দিয়ে বড় অফিসার বানাই দিলে স্বার্থ হাসিল করে ফেলবে। যদি হিসাব যদি রক্ষণাবেক্ষণ করতে চান, মাজারের হিসাব নিকাশ যদি চান, খাদেমদের কাছে চান, এটা আমরাও চাই। আমরাও চাই যে যারা দান করে এই দানের টাকা নিয়ে যেন কেউ 10 তলা বিল্ডিং না বানাইতে পারে, এটার হিসাব আমরাও চাই। আমরাও চাই এই দানের টাকা দিয়ে এই মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হবে।
এখানে এতিমরা থাকবে, ওই টাকা দিয়ে সুন্নি আলেমরা এখানে সুন্নি ছাত্ররা পড়াশোনা করবে। এই মাজারগুলো সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। কথা বলেন ঠিক না? মাজার ভাঙতে যাও, আবার দান বাক্সে টাকা আবার খাইতে যাও, শরম করে না? শরম করে না? দান বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র, এদিকে মাজার আবার ভাঙতে যায়, লাজ লজ্জা খাইয়ে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাজার কর্তৃপক্ষ, এই বাংলাদেশের যত মাজার আছে, এই বাংলাদেশের যত দরবার আছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকটা মাজার, বিশেষ করে শাহজালাল, বিশেষ করে শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বুগদাদি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আমানত, যত মাজার আছে সমস্ত মাজারের পাশে জামিয়ার মতন, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতন ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। আমরা আর কিছু বুঝি না। আপনারা আমাদের দানের টাকাগুলো নিয়ে আপনারা কি করেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেখানে আপনারা মাদ্রাসা করেন। যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া আবার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহর পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর সাহস হতো না লাল চক করে মাজারের বাক্সের দিকে তাকাবে? এখন সময় এসেছে, ভাগ্য ভালো প্রত্যাহারের কথা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকা পন্থীদেরকে সাথে নিয়ে সে সিলগালার তালা আমি ভেঙে দিতাম। কারা জিজ্ঞাসা করে তালা দেওয়া হয়েছে? স্পর্ধা কত? পাঠকের ভাবলো এটা কোনো দ্রব্য মূল্যের বাজার না, এটা প্রেমের বাজার, আধ্যাত্মিক বাজার। এখানে হাত দিতে গেলে 500 বার চিন্তা করতে হবে। যারা আকীদা বিদ্বেষী, প্রশাসনের মধ্যে অনেক আকীদা বিদ্বেষী লোক আছে, তারা ওই বদ আকীদাদারী যারা আছে, বাতিল আছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ইন্ধন দিয়ে বিভিন্ন ধরনের ভাগাভাগি করে এই সমস্ত মাজারের টাকাগুলো এই দিকটা বলতেছে খাদেমরা খেয়ে ফেলে, আর ওই দিকটা সিলগালা করছে, কোটি কোটি টাকা আসবে, লক্ষ টাকা আসবে, এই টাকাগুলো আবার তারা গোপনে ভাগ করে খাবে। এটাই হলো তাদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাজার কর্তৃপক্ষকে বলবো, অনতি বিলম্বে আপনাদের কাছে যারা বাংলাদেশের যে দান টাকাগুলো আসে, এই টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে মাদ্রাসা দরবারের পাশে মাদ্রাসা করুন, এতিমখানা চালান। এই আল্লাহর ওলির মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। বাতিল যারা, তারা মাজার পছন্দ করে না। এই টাকাগুলো সব টাকা সুন্নিদের টাকা, কোনো বাতিল মাজারে টাকা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের সকল সুন্নিদেরকে গঠনমূলক চিন্তা নিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাতিলদের বিরুদ্ধে অনেক কথা বলছি। এখন আমি কিন্তু সামনের প্রত্যেকটা দিন আমি আত্মসমালোচনা করব। আমি নিজের আমার কোনো দোষ থাকলে আমি সংশোধন হব, এবং আমি যদি কোনো দোষ করি আমাকে আপনারা বলবেন। আমি সংশোধন হওয়ার জন্য 100% রাজি আছি। ম্যানেজ প্রক্রিয়া করতে গিয়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যা প্রয়োজন, আমরা প্রয়োজনে তাই করব। আমরা অত্যন্ত স্বাধীনতার সাথে, ভদ্রতার সাথে আমরা আমাদের জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করব। আপনারা কি আমার সাথে একমত আছেন? আরো বড় করে একমত আছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ দান করে, আমিন কোন। এই কথাগুলো শুরুতে কেন বলছি? বলার উদ্দেশ্য হলো, আপনারা দেখেছেন বিগত 5ই আগস্টের পরে 2.5 বছর হয়ে গেল, এই বাংলাদেশের তরিকাপন্থীরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় আছে। আমাদেরকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, আমাদেরকে কিছু বলার প্রয়োজন মনে করে না। ওরা ভুলে গেছে এই দেশে সুন্নিরা ভেসে আসে নাই। তোরা চুরচুট্টার আর মামলা মোকদ্দমা থাকতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো কোনো ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো অবৈধ মামলা টামলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আধ্যাত্মিকতা ধারণ করি, সুতরাং 65% তরিকাপন্থীদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারকে ভাঙে। আমি ওই আজকে স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? দিব্যি ঘন্টার পর ঘন্টা বুলডোজার লাগাইয়া মাজারগুলো ভাঙ্গা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, সজাগ হতে হবে। খানকায় বহুত তসবিহ যে টিপছেন, এখন খানকা থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। সন্তান যদি না কাঁদে, মা দুধ দেয় না, এই দেশের দাবি আদায় করতে গেলে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতি শীঘ্রই আমাদের যে কোনো কর্মসূচি, ঢাকা চট্টগ্রামের সিলেট বিভাগীয় যত প্রোগ্রামগুলো আছে, সব প্রোগ্রামগুলো আপনারা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করবেন এবং আপনারা দাবি আদায় করে নিতে হবে। আর বিপ্লব ছাড়া দাবি আদায় করা যায় না। আর দাবি আদায় করে কোনো বিপ্লব, কোনো ধরনের আইন মেনে বিপ্লব হয় না। একটা কথা মনে রাখবেন, শক্তের ভক্ত, নরমের ভক্ত। এই দেশের ভিতরে শুধুমাত্র যারা নীরব থাকে, নিরীহ ভদ্র, তাদের মূল্য কম। আমরা
ইনসাফ ভিত্তিক ন্যায্য কথার দাবিতে এই অপশক্তি যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতে টিকিট বেচছে। আমি কি বানাই কথা বলছি? এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য জান্নাতে টিকিট আইছিল? এখন কই? এখন কোথায়? আরে হাত ধরে বলেন ঠিক না বেটে? এখন কোথায় আছো তোমরা? এখন মাল পাইয়া গেছো, বান্ডেল পাইয়া গেছো, ক্ষমতা পয়সা গেছো, পয়সা পয়সা হুমকি মারো, দামকি মারো। এই দেশের তরিকাপন্থীদের সাথে যারা থাকবে, তরিকাপন্থীরা তাদের সাথে যাবে ইনশাআল্লাহ। দেশ রক্ষায়, ধর্ম রক্ষায়, হুসাইনি চেতনায় আমরা এই দেশকে রক্ষা করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা সকলকে চিন্তা সারছি। একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? একমত আছেন তো ইনশাআল্লাহ? আর আমরা বিচ্ছিন্ন থাকার সময় নাই। সময় আছে? আর যদি সময় আছে, এক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? সকল মাজারে যেই মেসেজ দিছি পৌঁছাই দিবেন। আমি কিন্তু আত্মসমালোচনা করব, আমি দরবার ধরে ধরে কিন্তু বলবো আপনার এখানে কি চলতেছে, কি অসভ্য কাজ চলতেছে, কোন ধরনের অসামাজিক কাজ চলতেছে, কোনটা শরীয়ত বহির্ভূত কাজ চলতেছে, এবং কেন আজকে আমরা মাজারে যেখানে আক্রমণ করা হয়। আজকে প্রশ্ন আমার দুঃখ কষ্ট হলো, এতদিন পর্যন্ত শাহাদ আলী আমর রহমতুল্লাহ ডেক পাহারা দিলেন, এতদিন পর্যন্ত আপনার দায়িত্ব ছিলেন, এত বড় জঘন্য কাজ করার পরে আপনারা কোথায়? আমাদের কেন প্রতিবাদ করতে হলো? আমরা তো যাওয়ার আগে আপনারা রাজপথে নামার কথা ছিল। কথা বলেন ঠিক ঠিক না ঠিক? এই জন্য বলছি, আমাদের অনেকে মনে করা হয় এমন দরবার আক্রমণ করছে, আমার কি হয়েছে? না, এই দেশের প্রত্যেকটা সুন্নি দরবার, এই দেশের প্রত্যেকটা আলেম, এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক এক একটা দেহের মতো, যেখানে টুকা দিবে, আঘাত করবে, সবার গায়ে লাগতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কারবালার চেতনা আমাদের হৃদয় এখনো কেঁদে উঠে। কেন? আমরা ইমামে আলী মুকামকে ধারণ করি। এইভাবে দেশকে ধারণ করতে হবে, ধর্মকে ধারণ করতে হবে, তরিকতকে ধারণ করতে হবে, তাসাউফকে ধারণ করতে হবে, শরীয়তকে ধারণ করতে হবে, তরিকতকে ধারণ করতে হবে, হাকিকতকে ধারণ করতে হবে, মারিফতকে ধারণ করতে হবে। সব ধারণ করে একটা সিদ্ধান্তে আসতে হবে, বাঁচতে বাঁচবো, মরলে মরবো। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? দেখেন, যদি কেউ পালিয়ে যান শেষ, বাতিল অপশক্তির বিপরীতে রুখে দাঁড়িয়ে যান, তবে বাংলাদেশ আপনাদেরকে এখন এক হতে হবে, আল্লাহর ওয়াস্তে এক হতে হবে। আপনারা মনে করেন না যে আমি নির্বাচনে ফেল করছিলাম। এক থাকতে হবে। কেবল আমাদের শুরু হয়েছে, সামনে ইনশাল্লাহ সুন্নিরা আরো ভালো কিছু করবে, যদি সবকিছুর ঊর্ধ্বে এক জায়গায় আসতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাল্লাহ আসেন।